জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 112। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি। ইতস্তত ভূমি কাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম বানে ক্ষিন্ন হইয়া। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। শ্রীমতী রাধারানী যখন অভিমান করে রাস ছেড়ে চলে গেলেন, তখন তাকে না দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সম্যক সার বাসনা কৃষ্ণের রাসলীলা, রাসলীলা বাসনাতে রাধিকার শৃঙ্খলা। তাহা বিনু রাসলীলা নাহি ভায় চিত্তে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। শ্রীকৃষ্ণের বাসনা পরিপূর্ণ এবং তার বাসনার সারভূত প্রকাশ হচ্ছে রাসলীলা, এবং সেই রাসলীলার বাসনাতে শ্রীমতী রাধারানী হচ্ছেন সংযোগ স্থাপনকারী শৃঙ্খলা। তাকে ছাড়া রাসলীলা শ্রীকৃষ্ণের চিত্তে উজ্জ্বল আনন্দের সঞ্চার করে না, তাই তিনি রাসমণ্ডলী ছেড়ে তার অন্বেষণ করতে গেলেন। ইতস্তত ভ্রমণ করে কোথাও শ্রীমতী রাধারানীকে না পেয়ে অনঙ্গের বাণে ক্ষিন্ন হয়ে তিনি বিষাদগ্রস্ত হলেন। শতকোটি গোপীতেও শ্রীকৃষ্ণের কাম নির্বাপিত হলো না, তা থেকেই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত গুণ অনুমান করা যায়। প্রভু কহে যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব তত্ত্ববস্তু হইল মোর জ্ঞানে। এসবই জানিল সাধ্য সাধন নির্ণয়, আগে আর আছে কিছু শুনিতে মনে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম সেই সমস্ত তত্ত্ববস্তু আমার জানা হলো। এখন আমি জীবনের চরম উদ্দেশ্য এবং তা লাভের পন্থা জানতে পারলাম, কিন্তু তবুও আমার মনে হয় যে তার আগে হয়তো আরও কিছু আছে, তা শুনতে আমার ইচ্ছে হচ্ছে। কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্বরূপ। তুমি আমাকে কৃষ্ণের স্বরূপ এবং শ্রীমতী রাধারানীর স্বরূপ সম্বন্ধে বলো। রস কোন তত্ত্ব আর রূপই বা কোন তত্ত্ব, তাও তুমি আমাকে বিশ্লেষণ করে শোনাও। কৃপা করি এই তত্ত্ব কহতো আমারে, তোমা বিনা কেহ ইহা নিরূপিতে নারে। রায় কহে ইহা আমি কিছুই না জানি, তুমি যেই কহাও সেই কহি আমি বানি। তোমার শিক্ষায় পড়ি যেন সুখ পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নার। হৃদয়ে প্রেরণ করো জিহ্বায় কহাও বাণী, কে কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। কৃপা করে এই তত্ত্ব তুমি আমাকে শোনাও, তুমি ছাড়া আর কেউই এই তত্ত্ব নিরূপণ করতে সক্ষম নয়। শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আপনি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি। সুখ পাখির মতো আমি আপনার শেখানো বুলি আবৃত্তি করছি। আপনি সাক্ষাৎ ঈশ্বর, আপনার নাট্যাভিনয় কে বুঝতে পারে। আপনি হৃদয়ে অনুপ্রেরণার সঞ্চার করেন এবং আমার জিহ্বা দিয়ে আমাকে বলান। আমি যে কি বলছি তা ভালো তা না মন্দ কিছুই আমি জানি না। প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে পুছিল। দেহ কহে আমি জানি, আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে দেহ নাহি এথা। তোমার ঠাঁই আইলাং তোমার মহিমা শুনিয়া, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, আমি মায়াবাদী সন্ন্যাসী, ভগবত ভক্তির তত্ত্ব আমি কিছুই জানি না। আমি কেবল মায়াবাদ রূপ দর্শনের সমুদ্রে নিরন্তর ভাসছি। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হলো। আমি তখন তাকে কৃষ্ণ ভক্তির তত্ত্ব শোনাতে অনুরোধ করলাম। সার্বভৌম ভট্টাচার্য তখন আমাকে বললেন, কৃষ্ণ ভক্তির তত্ত্ব আমি জানি না, তা কেবল রামানন্দ রায় জানেন, কিন্তু তিনি তো এখন এখানে নেই। তোমার মহিমা শুনে আমি তোমার কাছে এসেছি, কিন্তু আমি সন্ন্যাসী বলে তুমি আমার স্তুতি করছো। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ধনে ধনী, গুরু বৈষ্ণবের কাছে জড় সম্পদের মূল নিতান্ত তুচ্ছ বলে গুরু বৈষ্ণবের কাছে ওই সমস্ত বিষয় মদের দম্ভ প্রদর্শন করা কখনো উচিত নয়। ওই জন্ম, ঐশ্বর্য, শ্রুত ও শ্রীর অভিমানকে সম্বল করে কেউ যদি গুরু বৈষ্ণবের কাছে বহির্দৃষ্টিতে
উপস্থিত হয়েও প্রকৃত প্রাণীপাত প্রশ্ন ও সেবার ভাব নিয়ে অভিগমন না করে, তাহলে বৈষ্ণব তাকে তার কাম্য বাহ্য সম্মান দিয়ে বিদায় করে। অব্রাহ্মণ বা শূদ্র জ্ঞানে তাকে কখনো দিব্য জ্ঞান অর্থাৎ অপ্রাকৃত কৃষ্ণ সম্বন্ধানুভূতি বুদ্ধি প্রদান করেন না। তার ফলে সেই ব্যক্তি পরমার্থ বঞ্চিত হয়ে নরক পথে অগ্রসর হয়। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রাকৃত লোকের দৃষ্টিতে স্বয়ং বর্ণাশ্রম ধর্মের সর্বোৎকৃষ্ট অবস্থায় অবস্থান করে এবং শ্রী রামানন্দ প্রভুকে তার থেকে নিকৃষ্টতর অবস্থায় অবস্থাপিত দেখিয়ে কলিহত জড়বুদ্ধি সর্বস্ব নির্বোধ জীবকে ওই প্রকার দুর্বুদ্ধি থেকে সতর্ক করবার জন্য জগৎগুরু আচার্য রূপে শিক্ষা প্রদান করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।